গতকাল থেকে যে ভোট গণনা প্রক্রিয়া অব্যাহত রয়েছে এর মাঝে আপনারা জানেন যে গতকাল সকালে আমাদের এক সম্মানিত সহকর্মী ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। মাঝে আমরা জুম্মার নামাজ এবং মরহুমার জানাজা নামাজ শেষ করে তারপর থেকে আমরা বিরতিহীনভাবে আমরা গণনা অব্যাহত রেখেছি এবং এ পর্যন্ত আমরা 21টি হলের মধ্যে 15টি হলের ভোট গণনা সমাপ্ত করতে পেরেছি। আমাদের সহকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টা সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই পর্যায়ে এসেছি এবং বর্তমান 6টি হলের ভোট গণনা অব্যাহত রয়েছে এবং তার বেশিরভাগগুলি সমাপ্তর দিকে এবং বিশেষ করে আরও 2টি হলের আধা ঘন্টার মধ্যে আরও 2টি হলের ফলাফল আমরা গণনা সমাপ্ত হয়ে যাবে এবং এগুলো সমাপ্ত করে আমরা আশা করছি যে একটা বা সর্বোচ্চ 1-1.5টার মধ্যে আমরা ফলাফল প্রকাশ করতে পারবো বলে আমরা আশা করছি। তা আমাদের সেই যত কষ্ট হোক আপনার সহযোগিতা মনে করতে হবে যে আমাদের যে 24শে জুলাইয়ের যারা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা আত্মাহুতি দিয়েছে তাদের যে স্পিড, সেই গণঅভ্যুত্থানের যে চেতনা, গণঅভ্যুত্থানের স্পিড, সেই স্পিডকে ধারণ করে একটি গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার যে সম্ভাবনা দেখা দিয়েছে, জাহাঙ্গীরনগর হয়ে থাক সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অন্যতম কাণ্ডারি। কেননা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রথম জাকসু নির্বাচনের ঘোষণা করা হয়েছিল এবং আমাদের মাননীয় উপাচার্য মহোদয় এই ঘোষণার মধ্য দিয়ে সারা দেশব্যাপী বিশ্ববিদ্যালয়গুলিতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার এবং সেই গণতান্ত্রিক শিক্ষার্থীদের অধিকার আদায়ে যে একটি প্ল্যাটফর্ম, তাদের প্রাণের দাবি, 33 বছর পর তাদের প্রাণের দাবি জাকসু নির্বাচন সম্পন্ন করার। দীর্ঘসূত্রিতা আমরা জানেন যে আমাদের যে ভোট সংখ্যা, প্রার্থী সংখ্যা এবং বর্তমান যে ভোট ম্যানুয়াল পদ্ধতি এবং আমাদের শিক্ষকরা যেখানে সম্পৃক্ত তারা কিন্তু প্রফেশনাল ভোট গণনার মতো দেয়, কিন্তু আমাদের গঠনতন্ত্র অনুযায়ী শিক্ষকদেরকে এই ভোট গণনার দায়িত্ব নিতে হয়েছে। আমরা যেমন কমিশনার হিসেবে শিক্ষকরা দায়িত্ব পালন করছি, ঠিক একইভাবে ভোট গণনায় মূলত শিক্ষকরা, রিটার্নিং অফিসার, পোলিং অফিসার কিন্তু শিক্ষকরাই গঠনতন্ত্র অনুযায়ী। যার ফলে এই যে বহু সংখ্যক প্রার্থী এবং একই সাথে প্রায় 8,500 ভোট প্রার্থীর কাস্ট হওয়া ভোট, এর মধ্য দিয়ে আমাদের এই নিজেদের হাতে কলমে আর কি গণনা করে সেটা পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করতে সময় লেগেছে, সময় সাপেক্ষ ব্যাপার আসে। হ্যাঁ, এখন অনেক জায়গায় ডিজিটাল পদ্ধতি, যেহেতু আমরা ডিজিটাল পদ্ধতিতে চিন্তা করেছিলাম সেটি হয়নি বিভিন্ন কারণে, ম্যানুয়াল এবং অনেকের দাবি ছিল ম্যানুয়ালে, কিন্তু সেটি আমরা দাবির সকলের অনেকেরই দাবির প্রেক্ষিতে আমরা ম্যানুয়ালেই গণনা প্রক্রিয়া অব্যাহত রেখেছি। এর মধ্য দিয়ে আমরা আশা করছি আজ 1টা থেকে 1.5টা বা 2টার মধ্যে আমরা পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করার মধ্য দিয়ে আমাদের যে কমিটমেন্ট, আমাদের অভ্যুত্থানের যে চেতনা এবং অভ্যুত্থানকারীরা যে আমাদেরকে এই পথ দেখিয়েছে এবং তাদের স্মৃতির প্রতি, আত্মার প্রতি মাগফিরাতের মধ্য দিয়ে এবং শ্রদ্ধার মধ্য দিয়ে আমরা আমাদের এই কমিটমেন্ট, শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার যে দাবি, সেটি আমরা 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হাত ধরে এবং সারা দেশ যেমন অনুপ্রেরণা পেয়েছে, তেমনই আমাদের শিক্ষার্থীদের সেই অনুপ্রেরণা আমরা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সকলের সহযোগিতার মধ্যে যারা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই।